أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন মহা দৌলত দান করেছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পয়দা করেছেন এবং আমরা আমাদের এই ঈমানকে পরিপূর্ণ করে মোকাম্মল করে কিভাবে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি তার জন্য দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এগুলি আমাদের জন্য বহুত বড় নিয়ামত। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। এই জন্য ঈমান পরিপন্থী কোনো কাজ আমাদের দ্বারা না হয়, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা ঈমানকে কেড়ে নেন, অর্থাৎ মৃত্যুর সময় ঈমানি মৃত্যু নসিব হয় না, কালেমার মৃত্যু নসিব হয় না, এরকম যেন না হয় প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। যে আয়াতগুলি তেলাওয়াত করা হলো, এখানে ধারাবাহিকভাবে ঈমানকে পরিপূর্ণ করার জন্য একজন মুমিন ব্যক্তি কিভাবে পরিপূর্ণ কামিয়াবি এবং সফলতা অর্জন করবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুণের কথা উল্লেখ করেছেন। যে কোনো মুমিন যদি কামিয়াবি অর্জন করতে চায়, প্রথম চান্সেই জান্নাতের অধিকারী হতে চায়, তাহলে তার জন্য এই গুণগুলি অর্জন করা জরুরি। এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। নামাজের মধ্যে খুশু অবলম্বন করা, অনর্থক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা, যাকাত আদায় করা, মালি এবং শারীরিক লজ্জা স্থানের হেফাজত করা, যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছিল। যে বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কামনা বাসনা চরিতার্থ করার জন্য, পুরা করার জন্য বৈধ পথ দিয়েছেন এবং ওখানে শুধু নিজের কামনা বাসনায় পুরা হয় এমন না, বরং এটা নেকির কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, কেউ যদি তার স্ত্রীর সাথে বৈধভাবে মেলামেশা করে এটা তার জন্য নেকি। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমরা আমাদের খায়েশ পুরা করব, ইচ্ছা পুরা করব, এর জন্য নেকি হবে? নবীজি বললেন, সে যদি এটাকে হারাম পথে পুরা করতো তাহলে গুনাহ হতো না? গুনাহ হতো। তো হারাম পথে করলে যেমন গুনাহ, হালাল পথে করলে নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক ইজ্জতের হেফাজত করার জন্য, সতীত্বের হেফাজত করার জন্য আমাদেরকে বৈধ পথ দিয়েছেন স্ত্রীর মাধ্যমে। শুধু এইটাই না, এটাকে নেকির কাজ হিসেবে ঘোষণা করেছে। তো এই সহি পথ থাকা অবস্থায়, বৈধ পথ থাকার পরেও কোনো ব্যক্তি যদি
অবৈধ সম্পর্কের মাধ্যমে, পরকীয়ার মাধ্যমে বা অন্য কোনোভাবে তার এই কামনা বাসনাকে চরিতার্থ করে, সে কত বড় গুনাহগার আমরা চিন্তা করলে বুঝে আসে। এই জন্য মুমিনের বিশেষ একটা গুণ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যে তার স্ত্রী এবং দাসীবাদীর মাধ্যমে তার এই খায়েশকে পুরা করবে। ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এর বাইরে যে অন্যভাবে তার কামনা পুরা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমা লঙ্ঘনকারী। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে আমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যে আল্লাহ তাআলা নির্ধারিত সীমা লঙ্ঘন করে সে হলো জালেম। আর জালেমের কি পরিণতি, এটা অন্য জায়গায় বলা হয়েছে যে জালেমকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। তো একটা গুনার কারণে আমরা কত দূর পর্যন্ত চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। তো কীভাবে বৈধ পথে আমরা আমাদের এই খায়সাতকে পুরা করব, বিবাহ শাদীর মধ্যে কোন কোন জিনিসগুলি খেয়াল করতে হবে, এটা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছিল। আজকে 5 নম্বর বিষয়, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত এবং ওয়াদা অঙ্গীকার পুরা করে। এই আয়াতের মধ্যে দুটো আরো গুণের কথা উল্লেখ করা হয়েছে, 5 নম্বর এবং 6 নম্বর। সেটা কি, আমানত রক্ষা করে চলা এবং ওয়াদা অঙ্গীকার করলে এই ওয়াদা এবং অঙ্গীকার পুরা করা, এটাও মুমিনের একটা গুণ। এমনই গুণ, এই গুণ যদি লঙ্ঘন করা হয় তাহলে সে ব্যক্তি মুনাফিকে পরিণত হয়। এক হাদিসের মধ্যে মুনাফিকের আলামত বলা হয়েছে, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, যখন কথা বলে তো মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তো সে আমানতের খেয়ানত করে। এই জন্য এখানে বিশেষভাবে আমানতের কথা এবং ওয়াদা অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। আমানত কি জিনিস? আমানত বলতে আমরা বুঝি, আমার কাছে কে কোনো জিনিস রাখলো, আমি আবার তাকে ঠিক মতন ফেরত দিলাম, এটা আমানত। তো আমানত শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, আমানতের ব্যাখ্যা অনেক বিস্তৃত। কোনো কথা, কোনো কাজ যেগুলো প্রকাশ করার না, এইগুলো প্রকাশ করে দেওয়া, এটাও আমানতের খেয়ানত। যেমন কেউ কোনো কথা আপনাকে বললো, যে কথাটা আপনার কাছে আমানত, বলে না ভাই কথাটা কিন্তু আমানত, অন্য কাছে বলেন না, তো এটা আমানত, এটা অন্য কাছে বলা যাবে না। হ্যাঁ, এটা মহিলাদের মধ্যে এই আমানতের খেয়ানত করার প্রবণতা বেশি। কারোর কাছে কোনো কথা শুনলো বা খুঁটে খুঁটে জিজ্ঞেস করলো, সে বলে দিল কারোর কাছে বলা যাবে না, এসে আর একজনের কাছে বলে, সেখান থেকে আর এক কান, যে কথাটা গোপন ছিল এক কান ও কান হতে হতে চারিদিকে ছড়িয়ে পড়ে। কত বড় গুনাহ এটা, আমানতের খেয়ানত করা, এটা কবিরা গুনাহ। মা বোনদের মধ্যেও আছে, পুরুষদের মধ্যেও আছে, হজম করতে পারে না। এইভাবে যদি কেউ কোনো কথাকে গোপন রাখার জন্য বলে, ওটাকে আমানত মনে করতে হবে, এবং এই কথাটা অন্যের কাছে বললে, প্রকাশ করলে আমানতের যে খেয়ানত, এই খেয়ানতকারীর অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে কারোর কাছে কোনো মাল সম্পদ রাখা হলো, যে আমার কাছে আমানত রাখলাম, এই জিনিসটা পরে এসে নিয়ে নেব, তো ওইটা ওইরকমই থাকবে, ওখানে কোনো হস্তক্ষেপ করা যাবে না, ওখানে কোনো পরিবর্তন করা যাবে না। এমনকি ওই জিনিসটা যদি পচে গলে নষ্ট হয়ে যায় তাও নষ্ট হয়ে যাক, কিন্তু যখন আমানত বলে গেল, এখানে আর কোনোভাবেই তসরুফ করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। এটা হলো আমানত, এটা হলো জামানত। আমানত যদি থাকে, রাখা হয়, তো সেখানে কোনো নিজের কাজে খরচ করা যায় না। আর জামানত যদি রেখে যায়, দেখভালের কথা বলে গেছে, তাহলে সেখানে পরিবর্তন করা যায়, কিন্তু পরে তাকে এটা পৌঁছে দিতে হবে। এটা হলো আমরা যেটা করি কথা এবং কাজের মধ্যে আমানত। আর একটা আমানত হলো শরীয়তিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে দিয়েছেন, সেটা কি,
কোরআন এবং হাদিসের উপরে আমল করা, কোরআন এবং হাদিস মেনে চলা, এই কোরআন এবং হাদিস বান্দার জন্য আমানত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইন আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আসমান, জমিন এবং পাহাড়কে এই আমানত দিতে চেয়েছিলাম, তারা অস্বীকার করলো যে আমরা এটা বরদাস্ত করতে পারবো না। কিসে আমানত? শরীয়ত মানা, শরীয়তের উপরে চলা, অর্থাৎ কোরআন হাদিসের মাধ্যমে যে শরীয়তি বিধান আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত, আসমান, জমিন এদেরকে দিতে চেয়েছিলেন। ওই পরিমাণ বুদ্ধিমত্তা এদেরকে দান করেছিলেন। তারা বললো আমরা এটা পুরো আদায় করতে পারবো না, অপারগতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহামালাহাল ইনসান, আর মানুষ এটাকে গ্রহণ করলো। যখন গ্রহণ করলো, এখন তার জন্য জরুরি হলো এই আমানতকে কি করা? রক্ষা করা। এখন যখন এই আমানতকে রক্ষা করলো না, অর্থাৎ কোরআন হাদিস মতন জীবন যাপন করলো না, কোরআন হাদিসের বিধান মতন চললো না, তো সেই আমানতের খেয়ানত করেওয়ালা হয়ে গেল। তারা এদিকে দেখলে দেখা যাবে যে অনেক মুসলমান, যারা মুসলমান দাবি করার পরেও আল্লাহর হুকুম মতন চলে না, গুনাহ পরিত্যাগ করে না, অর্থাৎ কোরআন এবং হাদিসের বিধান মানে না, তারা প্রতিটি মুহূর্ত আমানতের খেয়ানত করে চলেছে। আর একটা আমানত হলো যে এলেম আমরা অর্জন করেছি, যে কোনোভাবে হোক, মাদ্রাসায় পড়ার মাধ্যমে হোক, একাকী কিতাবাদি পড়ার মাধ্যমে হোক, তাফসীরের মাধ্যমে হোক, তালিমের মাধ্যমে হোক, তাবলীগের মাধ্যমে হোক, ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, যে কোনোভাবে আমরা কোনো দ্বীনি ইলম অর্জন করেছি, কোনো মাসাইল শিখেছি, এটাও আমার আপনার কাছে আমানত। কীভাবে? এর উপরে নিজে আমল করতে হবে এবং অন্যের নিকট পৌঁছে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যে তোমরা আমানতকে তার পাওনাদারের নিকট পৌঁছে দাও। তোমাকে ইলম দিয়েছেন, এই ইলমটা নিজের মধ্যে রাখলে হবে না, নিজের তো আমল করতেই হবে, অন্যের নিকটও পৌঁছে দিতে হবে। যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে তোমরা যা কিছু জানলে, এমনকি একটা আয়াত, একটা বাক্য, একটা জুমলা, এটা তোমরা শিখেছো, এটাও অন্যের নিকট পৌঁছে দিতে হবে। অর্থাৎ মুমিন ব্যক্তি যে কোনোভাবে যে কোনো কথা, দ্বীনি কথা, আমলের কথা জানলো, কিংবা কোনো গুনার কথা জানলো, এই কাজটা করা যাবে না, এটা গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানি। তো তার জন্য এক নম্বর হলো সে নিজের উপরে আমল করবে, দ্বিতীয় হলো এটা অন্যের নিকট পৌঁছাতে হবে। অন্যের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সর্বপ্রথম নিজের ঘরকে প্রাধান্য দিতে হবে, ঘর থেকে শুরু করতে হবে। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা তো বুঝে আসে, কিন্তু ঘরের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? তিনি বললেন, নিজে যে কাজগুলি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করা হয়, অধীনস্থ পরিবারের লোকজন তাদেরকেও ওই সব জিনিস করতে বলে বা গুনাহ থেকে বাঁচতে বলে কী করতে হবে? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমরা কি করি? কতগুলো কাজ আমরা করি যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, কতগুলো কাজ থেকে বিরত থাকি যেটা করলে জাহান্নামী হতাম। অর্থাৎ করণীয় এবং বর্জনীয়, আল্লাহ পাকের যে বিধান, পুরা কোরআন এবং হাদিস, এটাকে যদি সংক্ষিপ্ত আকারে দাঁড় করানো হয়, খুলাসা এবং সার নির্যাস বের করা হয়, তাহলে কি পাওয়া যাবে? যেখানে দুই ধরনের জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন,
কিছু করার জন্য বলেছেন, কিছু ছাড়ার জন্য বলেছেন, এর বাইরে আর কিছু নেই। এগুলো করো, এগুলো ছাড়ো, করণীয় এবং বর্জনীয়, আদেশ এবং নিষেধ। তো করণীয় কাজ করার মাধ্যমে যেভাবে আমি জান্নাতের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করছি, বর্জনীয়গুলি বর্জন করার মাধ্যমে যেমন আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, ঠিক এই চেষ্টাটা আমার পরিবার পরিজনের জন্য করতে হবে। এটা হলো তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। যা কিছু শুনলাম, যা কিছু পড়লাম, এটা ঘরে আলোচনা করতে হবে, স্ত্রীকে জানাতে হবে, ছেলে মেয়েকে জানাতে হবে। কিন্তু এখানে আমরা ভুল করি। আমরা পুরুষরা বাইরে যেয়ে বিভিন্নভাবে অনেক কিছু আমরা শিখি, যার থেকে মা বোনেরা বঞ্চিত। তারা বাইরে যেতেও পারে না, এরকম সময়ও পায় না। পুরুষদের জন্য জরুরি হলো বাইরে যেয়ে যা কিছু শিখে আসলো তাদের সাথে এটা আবার আলোচনা করা। এটা করলে তিনটা ফায়দা। যা কিছু শিখলাম যে কোনোভাবে, এক হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো এটা অন্যের নিকট পৌঁছে দাও। আমি যখন এই কথাগুলি ঘরে আলোচনা করলাম, ঘরের লোকের নিকট পৌঁছে দিলাম, এই হাদিসের উপরে আমল হয়ে গেল। দ্বিতীয় হলো কোরআনের আয়াত, কু আনফুসাকুম আলাইকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ঘরের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানোর এই সুরত যেটা আমি নিজে করে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, ওইটা আমার ঘরওয়ালাদেরকে করতে বলে তাদেরকেও চেষ্টা করছি। এই ফায়দাটা হলো। তৃতীয় ফায়দা হলো আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা পরস্পরের দ্বীনি কথা আলোচনা করতে থাকো, এর দ্বারা মুমিনদের ফায়দা হয়, ঈমান নবায়ন হয়, ঈমান তাজা হয়। যেগুলো আমরা শুনলাম, যদি এখন ঘরে বসে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই কথাগুলি আমরা আলোচনা করি, এর দ্বারা কী হবে, কোরআনে পাকের আয়াতের উপর আমল হয়ে গেল এবং আশা করা যায় ওর দ্বারা ঈমান তাজা হবে। কিন্তু এখন সকলে চিন্তা করি যে আমরা এগুলো করি কিনা। হ্যাঁ, হয়তো নিজে কোনো রকম আমল করার জন্য চেষ্টা করি, কিন্তু ঘরে এগুলো পৌঁছানো হয় না। তো না পৌঁছালে এই আয়াতের হুকুম মানা হলো না, হাদিসের উপরে আমল হলো না। এটা তো ক্ষতি দুনিয়াতে হলো। আখিরাতে যে ক্ষতিটা হবে সেটা হলো, আমি যা কিছু জানলাম, শুনলাম, পড়লাম, নিজে আমল করে আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করলাম, হয়তো এর কারণে আমি জাহান্নাম থেকে বেঁচেও যাব, কিন্তু ঘরওয়ালাদের জন্য, অধীনস্থ লোকদের জন্য, পরিবারের লোকদের জন্য এই ফিকিরটা না করার কারণে, এই কথাগুলি তাদের কাছে না বলার কারণে তারা যে আমল করলো না। আর আল্লাহ না করেন যদি তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে তারা কিন্তু একা জাহান্নামে যাবে না। পরিবারের প্রধান হিসাবে, অধীনস্থ লোকদের অফিসার হিসাবে, বস হিসাবে তার জন্য যেটা করণীয় ছিল তাদেরকে জানানো, এটা না জানানোর কারণে এই ছেলে মেয়ে আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ পাকের নিকট। তাদেরকে দিনদার বানানোর জন্য কোনো ফিকির করলাম না, গুনাহ থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির করলাম না। তো আমার আপনার নিজের আমলের কারণে যদি জান্নাতে ফয়সালা হয়েও যায়, দেখা যাবে ছেলে মেয়ে স্ত্রী, ওদেরকে আমি ফিকির করি নাই, তারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের যে প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ পাকের নিকট। কি বলবে? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তারা বলবে, আল্লাহ, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, নেতাদের অনুসরণ করেছিলাম, তারা আমাদেরকে গুমরাহ করেছে, হক কথাটা বলে নাই, সঠিক কথাটা বলে নাই। ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে গুমরাহ করেছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, তাদেরকে আজকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন। এই অভিযোগের মধ্যে 4 শ্রেণীর লোক পড়বে। অভিযোগ করার কারণে 4 শ্রেণীর লোক এর মধ্যে পড়বে। এক শ্রেণী,
পিতামাতা সন্তানের অভিযোগের মধ্যে পড়ে যাবে যে সন্তানকে দিন শেখানো হয়নি, দুনিয়া শেখাচ্ছি আমরা, কত টাকা পয়সা খরচ করেছি, কিন্তু সন্তানকে হালাল হারাম জায়েজ না জায়েজ এইগুলো শেখানোর জন্য চেষ্টা করি না। স্কুল কলেজে পড়াচ্ছি, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, খ্রিস্টানদের স্কুলে পড়াচ্ছি, লাখ লাখ টাকা খরচ করেছি, তাকে ঈমান শেখানোর জন্য, তাকে হালাল হারাম শেখানোর জন্য আমি কি ফিকির করেছি। যারা একটু ফিকির করে তারা বেশি থেকে বেশি এতটুকু করে যে কোরআন যেন সহি করে পড়তে পারে, এই জন্য কোনো হুজুর রাখে, 2-3 হাজার টাকা বেতন দেয়, ওই ছেলের কোরআনটা হয়তো সহি হয়, ওই মেয়ের কোরআনটা সহি হয়, কিন্তু এর বাইরে আর কোনো মাসলা মাসাইল হারাম হালাল জানে না। যারা টিউশনি করে বা পড়ায়, কোরআন শেখায়, তারা কোনো মশলা শেখায়? 1 বছর 2 বছর কোরআন শিখ পড়িয়ে দিল, ওই ছেলে মেয়ে মশলা মাসাইল শেখে নেয়, হওয়ার পর থেকেই স্কুলে ভর্তি হলো, কিন্ডারগার্টেনে ভর্তি হয়ে গেল, কেজিতে ভর্তি হয়ে গেল, ওখানে কোনো মশলা মাসাইল আছে? স্কুলে ভর্তি হয়ে গেলো প্রাইমারিতে, কোনো বই এমন আছে ধর্মীয় শিক্ষা যেখান থেকে হালাল হারাম জায়েজ না জায়েজ শেখানো হয়? হাই স্কুলে ভর্তি হলো, আছে এখানে? কলেজে আছে? ইউনিভার্সিটিতে আছে? কোথাও নাই। হালাল হারাম কোথাও নাই, জায়েজ না জায়েজ কোথাও নাই। এখন এই ছেলেপেলেগুলো লেখাপড়া শিখে এরা চাঁদাবাজি করে, এরা রাহাজানি করে, এরা খুন ডাকাতি করে, এরা ধর্ষণ করে, এরা মানুষের হক নষ্ট করে, জমি জায়গা দখল করে। কেন? এদের হালাল হারাম শিখায়নি। যদি শিখাতাম হালাল হারাম তাহলে এরা এগুলো করতো না। এমনই এক শিক্ষা ব্যবস্থা, এবং এটা ব্রিটিশদের ষড়যন্ত্রের ফসল। যখন ব্রিটিশরা এদেশ থেকে বিদায় হলো, বিতাড়িত হলো, তখনকার যে শিক্ষামন্ত্রী ছিল লর্ড ম্যাকেলে, সে বলেছিল যে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু এমন এক শিক্ষা ব্যবস্থা এখানে রেখে যাব যে শিক্ষা ব্যবস্থার কারণে এই দেশের লোকগুলো রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় হবে, আর মেধা মগজের দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে তারা বিলাতি হবে, তারা ইংরেজ হবে। তার বাস্তব নমুনা আজকে আমরা দেখতে পাই। হ্যাঁ, চেহারা শুরুতে বাংলাদেশি, ভারতীয়, কিন্তু ওই ইংরেজি সিলেবাস পড়ে চিন্তা চেতনা কি ওই ব্রিটিশদের মতন। মুসলমান হয়ে ইসলামের বিরোধিতা করে, কোরআন হাদিসের আইন কানুন এদেশে প্রয়োগ করা হোক, কোরআন মতন দেশ চলুক, এটা কোনো এই সমস্ত লোক চাইবে না, যাদেরকে ছোট থেকেই এভাবে তৈরি করা হয় নাই, মন মগজকে এভাবে ইসলামের মতন তৈরি করা হয় নাই। এরা চায় না ইসলাম হুকুমত কায়েম হোক, ইসলামী আইন মতন সব কিছু চলুক, চোরের হাত কাটা হোক, ব্যভিচারকে পাথর মারা হোক, হ্যাঁ, মদখোরকে 80 দুর্রা লাগানো হোক। এরা চায় এগুলো, এগুলো করলে কি বলে? বলে এগুলো অমানবিক, মানবতা হরণ করা হচ্ছে, মানবতা হরণ করা হচ্ছে। নারী কমিশনাররা সংস্কার প্রস্তাব পেশ করেছে। কি পেশ করেছে? নারীদেরকে অধিকার দিতে হবে, যৌন কর্মীদের পেশাকে স্বীকৃতি দিতে হবে, নারী পুরুষের মধ্যে সমতা পয়দা করতে হবে, নারীদেরকে তালাকের অধিকার দিতে হবে। যারা শরীয়ত দেয় নাই তারা এটাকে প্রস্তাব করেছে, নারী পুরুষকে সমতা দিতে হবে। শরীয়ত সমতা দিয়েছে? সমতা দিলে কাজ করতে পারবে? পুরুষ যা পারে, পুরুষ যা করে, নারীরা করতে পারবে? করতে পারে না। তালাকের অধিকার দিতে হবে, শরীয়ত নারীকে তালাকের অধিকার দেয় নাই। কারণ মহিলারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেয়, আগ পিছ বোঝে না, কি উপকার অপকার এগুলো জানে না, রাগ হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল, তালাক দিয়ে বসলো। পুরুষ সহজে তালাক দেয় না। 30 বছর 40 বছর কত ঘটনা ঘটে, হ্যাঁ, সংসার ভেঙে যায় যায় অবস্থা, তালাক হয়ে যায় যায় অবস্থা, আবার জোড়া লাগে, আবার নিজেকে সামলে নেয়, সংসার টিকে যায়। যদি মহিলাকে তালাক অধিকার দেওয়া হয় তো দৈনিক কতবার স্বামীকে তালাক দিয়ে চলে যাবে। এখন তো এমনি তালাক না দিয়ে পরকীয়া লিপ্ত হয়ে আরেকজনের সাথে পালায়, ছেলে মেয়ে রেখেও চলে যায়, তালাকই দেয় না। আর তালাকের অধিকার থাকলে কারো সংসার টিকতো না। তারা জানেন না মানুষের মন মগজ, মানুষের অবস্থা, এই কারণে অধিকার দেওয়া হয় না। তারা কি সুপারিশ করছে? নারীকে তালাকের অধিকার দিতে হবে। আর এগুলোকে সমর্থন করেছে একদল লোক, এটাকে সমর্থন করেছে। আবার যেটাকে ইসলামে হারাম করা হয়েছে, আল্লাহ তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, ব্যভিচারে লিপ্ত হওয়া দূরের কথা, যেগুলোর কাছাকাছি হলে ব্যভিচারে লিপ্ত হয়, সেটা কি? বেপর্দা ছেলে মেয়ে একত্রিত হলো, কথাবার্তা বললো, একসাথে বসলো, এখান থেকে আস্তে আস্তে কি হবে? মূল গুণার দিকে ধাবিত হবে। ওটাই হারাম করা হয়েছে। আল্লাহ তাকরাবুজ জিনা,
জিনা করা দূরের কথা, জিনার কাছেও যেও না, এটাকে তারা স্বীকৃতি দেওয়ার জন্য ওই রাস্তা ঝাড়ুতে পরিচ্ছন্ন কর্মী এরকম যারা ওই পেশায় নিয়োজিত, পতিতালয় বেশ্যালয়, এইগুলোকে অনুমোদন দিয়ে এটাকেও একটা পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ হারামভাবে তারা এই পয়সা কামাই করবে, স্বীকৃতি দিতে হবে। ওলামায়ে কেরাম, দিনদার শ্রেণী, হ্যাঁ, তারা এগুলো বিরোধিতা করেছে। ইসলাম বিরোধী হওয়ার কারণে এখন তারা বিচার দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের দেশ এই 24-এর পরে, হ্যাঁ, দেখতেও স্বাধীন হয়েছে, কিন্তু নারীরা এখন অধিকার ফিরে পায় নাই। সে 24-এর আগে যে বৈষম্য ছিল এখনও সে বৈষম্য রয়ে গেছে, এখনও তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বৈষম্য দূর হয় নাই। এটা নিয়ে তারা মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এই সমস্ত জায়গায় অভিযোগ দিচ্ছে যে একদল মোল্লা তারা রাস্তাঘাটে মিছিল করে আমাদেরকে হুমকি দিয়ে আমাদের এই সংস্কার কার্যক্রমকে বানচাল করার জন্য চেষ্টা করেছে। এরা মোল্লা হয়ে গেছে, যারা ইসলামকে বাকি রাখতে যাচ্ছে, ইসলামকে তার নিজের অবস্থার উপরে রাখতে যাচ্ছে, হ্যাঁ, এদেরকে মোল্লা বলে গালি দিচ্ছে, হেফাজত বলে গালি দিচ্ছে। ইদানিংকার ঘটনা। এগুলো কেন হচ্ছে? ওই মহিলাগুলো তো মুসলমান নাম, মুসলমান এখানে জন্মগ্রহণ করেছে, কিন্তু বাপ মা জিম্মাদারি পালন করে নাই। জিম্মাদারি পালন না করার কারণে তারা আজকে মুসলমান নাম ধারণ করে নাস্তিক হয়ে গেল। এখন এরা যদি জাহান্নামে যায় তো বাপ মাকে রেখে যাবে? বাপ মাকে নিয়ে যাবে। ওই আয়াতের মধ্যে এটা বলা হয়েছে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমাদের বড়রা, তাদেরকে আমরা অনুসরণ করেছিলাম আর তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে। ব্যবসায়ী ব্যবসা করতে যে কিভাবে পেট ভরবে, পকেট ভরবে, এই জন্য চিন্তা করে, হালাল হারামের কোনো পরোয়া করে না, কারণ তার বাপ মা তাকে হালাল হারাম শিখায় নাই। যার কারণে সে অন্যের পকেট কেটে নিজে আঙ্গুল ফুলে কলাকে ধরার জন্য চেষ্টা করেছে। প্রত্যেকটা সেক্টরে এই যে হারামের মধ্যে লিপ্ত, অথচ হারামের নহুসত কি? হারামের মধ্যে লিপ্ত হলে রিজিক যদি হালাল না রাখা হয় তাহলে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম অন্যের লালিত পালিত, এটা জান্নাতে যাবে না। 1 টাকা হারাম যদি কারোর থেকে খাওয়া হয় তো 700 রাকাত ফরজ নামাজ কিয়ামতের দিন দিয়ে যেতে হবে। 1 বিঘত জমিন অন্যায়ভাবে যদি আত্মসাৎ করা হয় তাহলে 7 তবক জমিন তার মাথার মধ্যে চাপিয়ে দিয়ে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, বিচার না হওয়া পর্যন্ত। এগুলো আমরা করে যাচ্ছি। মুসলমান করেছে, মুসলমানের ছেলেপেলে করছে, আমার আপনার ভাই বেরাদার করেছে, আমার আপনার ছেলেপেলে করেছে। চাঁদাবাজি কারা করে? হ্যাঁ, চাঁদার মাধ্যমে কোটি কোটি টাকা। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। আরেকজনের আন্তরিক সন্তুষ্টি ব্যতীত তার মাল ব্যবহার করা জায়েজ নেই। আচ্ছা, চাঁদা যে নেওয়া হলো, খুশিও দিল? খুশিও দেয় নাই। চা খার নামে নেন, বকশিসের নামে নেন, মিষ্টির নামে নেন, কোথাও কেউ খুশি হয়ে এইগুলো দেয় না। চাঁদা, ঘুষ এইভাবে দিয়ে তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত এগুলোকে ব্যবহার করা হচ্ছে। এইভাবে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে এই হারাম হালালের মশলা না জানার কারণে তারা ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। নেতা হয়ে কত টাকা পয়সা আত্মসাৎ করেছে, হ্যাঁ, এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে 10 কোটি 5 কোটি এত টাকা বিনিয়োগ করে কি জন্য? যে শত শত কোটি টাকা। হ্যাঁ, এই যে পতিত স্বৈরাচার কত টাকা নিয়ে গেছে দেশের ব্যাংকগুলো থেকে? 80 ভাগ টাকা, 80% টাকা পাচার করে দিয়েছে। একজন এমপি মন্ত্রী কত টাকা? হাজার হাজার কোটি, 100-200 না, এগুলো বিদেশে পাচার করে ওখানে আরামের জীবনযাপন করেছে, আর ওখান থেকে টাকা পয়সা দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর একদল লোক, তাদের ভক্ত, এখনও সে ভক্তি মন থেকে বের হয় না। তারা আবার চায় আবার ফিরে আসুক, আবার ক্ষমতায় বসুক। এই যে দেশকে ধ্বংস করলো, মানুষের টাকা পয়সা নষ্ট করলো, কোটি কোটি টাকা নিয়ে দেশকে দেউলিয়া করে দিল, এদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, এদের জন্য অন্তরে ভালোবাসা পোষণ করা মানে কি? তাদের ওই সমস্ত হারাম কাজকে আমি সাপোর্ট করলাম, ওই সমস্ত হারাম কাজকে আমি সমর্থন করলাম, আবার ফিরে আসুক, হ্যাঁ, আবার তারা দেশে এসে লুটপাট চালাক। তো তারা ভোগ করে, তারা তো আরামে জীবনযাপন করছে, আমি আপনি এখানে বসে সাপোর্ট করে কি করেছি? ওই সমান গুনাহগার হচ্ছি। এই ব্যক্তিকে বলা হয়েছে হাদিসের মধ্যে, ইন্না আশাররান নাসি মাইয়াযহাবু দীনুহু লিদুনিয়া গায়রিহি। সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অন্যের দুনিয়ার জন্য যে নিজের দ্বীনকে বরবাদ করে।
অন্যের দুনিয়ার জন্য নিজের দিনকে বরবাদ করে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এদের আরাম আয়েশের জন্য আপনি কাউকে খুন করলেন, চাঁদাবাজিতে সহযোগিতা করলেন, সে তো ক্ষমতা পেয়ে গেল, হ্যাঁ, কিন্তু আপনি খুনের ভাগী হয়ে গেলেন। সে বাড়ি গাড়ি করে আরামে থাকতে লাগলো, কিন্তু মাঝখানে কি হলো, আপনার দিন নষ্ট হয়ে গেল। যারাই এই সমর্থন করে নেতাদেরকে, দলকে হারামের জন্য উৎসাহিত করছে, সমর্থন করেছে, ভোট দিচ্ছে, যে কোনো হবে হোক, এর হাদিসের মিসদাক সবচেয়ে নিকৃষ্ট, যে অন্যের জন্য, অন্যের দুনিয়ার জন্য যে নিজের দিনকে বরবাদ করে। আর একজনের দুনিয়ার জন্য নিজের দুনিয়া বরবাদ করলাম, এতে তেমন কোনো অসুবিধা নেই, আমার একটু কষ্ট হলো, কিন্তু আর একজনের দুনিয়ার জন্য নিজের দিনকে বরবাদ করা, আচ্ছা, দুনিয়াও গেল, আখেরাতে গেল, নিকৃষ্ট বলা হয়েছে। এইভাবে আমরা হারামের মধ্যে লিপ্ত কেন? এই শিক্ষা ব্যবস্থা যেটা ব্রিটিশরা রেখে গেছে, এবং আমাদের ছেলেমেয়েদেরকে এই দিন শিক্ষা না দেওয়ার কারণে আগের যুগে যাই কিছু ছিল, ক্লাস 8-9 পর্যন্ত ধর্মীয় শিক্ষার একটা, এখন ওইগুলোকে তুলে দিয়ে একেবারে পুরো নাস্তিক বানানোর লাইন করা হয়েছে। তো ওখানে যা হবে হোক, আমি আপনি আমাদের সন্তানকে কেন নাস্তিক বানাবো, কেন ধর্মদ্রোহী বানাবো? এমন শিক্ষা ব্যবস্থা বেছে নিতে হবে যে শিক্ষা ব্যবস্থায় আমার আপনার ছেলে দিনদার হবে, ইমানদার হবে, হালাল হারামকে চিনবে। সেটা আপনি নিজে চিন্তা করবেন যে কোন শিক্ষা ব্যবস্থা বেছে নিলে আমার ছেলের আখেরাত ঠিক হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো পিতা তার সন্তানের জন্য দিন এবং আদব শিক্ষা দেওয়ার তুলনায় অন্য কোনো উপঢৌকন দামি রেখে যেতে পারে না। বাড়ি গাড়ি রেখে গেলেন, কোটি কোটি টাকা রেখে গেলেন, কিন্তু দিন শিক্ষা দিলেন না, ইমান শিক্ষা দিলেন না, ওই গাড়ি বাড়িতে কি করবে? কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবে, ভোগ বিলাস করবে, এরপরে চিরস্থায়ী জাহান্নামে ফেসলা। আর কেউ তার সন্তানকে দিন শিক্ষা দিল, ইমান শিক্ষা দিল, দুনিয়ার কিছুই রেখে যায় না, সে না খেয়ে মরবে? দিনদার লোক, ইমানদার লোক কি না খেয়ে মরে? হ্যাঁ, বিল্ডিংয়ে থাকতে পারবে না, এসির মধ্যে থাকতে পারবে না, চিকন চালে ভাত খেতে পারবে না, পাতলা কাপড় পরতে পারবে না, কিন্তু মোটা চাল, মোটা কাপড়, এইগুলো দিয়ে তার জীবন চলে যাবে। দুনিয়াতে কষ্ট হলো, আখেরাতে কামিয়াব। এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তাহলে কি হলো? আমানত, এটা একটা আমানত, যেটা আমি জানলাম, এটা অন্যের নিকট পৌঁছে দেওয়া। যেন বলছিলাম জল্লাদিন হুমলি আমানাতিহিম ওয়া আহাদিম রাউন, এখানে যে আমানতের কথা বলা হয়েছে, এটা শুধু এই না যে কেউ আমার কাছে কোনো টাকা রাখলো, আমি তার কাছে পৌঁছে দিলাম, বাস আমানতদার হয়ে গেলাম। এতটুকু দ্বারা আমানতদার হবে না। এই সমস্ত জিনিসগুলো যা বলা হলো, এগুলো পুঙ্খানুপুঙ্খ মানলে সে ব্যক্তি হলো আমানতদার। এই জন্য মুমিনের গুরুত্বপূর্ণ গুণ, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানতকে রক্ষা করে। আমানতের সাথে আরেকটা গুণের কথা বলা হয়েছে একসাথে, সেটা হলো ওয়াদা, অঙ্গীকার। এটা একটা গুরুত্বপূর্ণ গুণ হতে হবে মুমিনের। যদি এই গুণটা না থাকে, তাহলে সে মুমিন হওয়ার পরিবর্তে মুনাফিক হিসেবে গণ্য হবে। ওয়াদা কি? ওয়াদা দুই প্রকার। একটা ওয়াদা যেটা আমরা আল্লাহর সাথে করে আসছি এবং করি, আর একটা ওয়াদা মানুষে পরস্পর যে ওয়াদা করে। আমরা সকলে রূহ জগতে আল্লাহর সাথে ওয়াদা করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে দুনিয়াতে, সকলকে জমা করেছিলেন রূহ জগতে, পিপিলিকার আকারে, পিপিলিকার মতন ছোট ছোট কত কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত আসবে। সকলকে পিপিলিকার আকারে জমা করেছেন এবং সকলকে বোধ, শক্তি, বুদ্ধি দিয়েছিলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ উত্তর দিয়েছিল, অবশ্যই আপনি আমাদের রব। এই স্বীকার করার মানে হলো আমরা আল্লাহর সাথে ওয়াদা করলাম, আপনি আমাদের রব, আমরা আমাদের জীবনটাকে আপনার হুকুম মতন পরিচালিত করব। এই কথা বলার মাধ্যমে আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। এখন দুনিয়াতে এসে এই ওয়াদার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। অনেকে বলতে আমার তো মনে নাই আমি সেখানে কি বলেছিলাম, যেন এটা বলতে না পারে, এই জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। নবীরা স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি আল্লাহর সাথে ওয়াদা করে আসছো, আল্লাহকে রব বলে স্বীকার করেছো। রব বলে স্বীকার করার মানে হলো তোমার রব চাই জিন্দেগি চলতে হবে, মন চাই জিন্দেগি চলবে না। এখন তো রব চাই জিন্দেগি চললো না, মন চাই জিন্দেগি, যেটা ভালো লাগে ওইটাই করে। মাসাইল জানার জন্য কোনো ধার ধারে না, মাসাইল মানার জন্য কোনো চেষ্টা করে না, যেটা নিজের কাছে ভালো লাগে ওটাকে হালাল বানিয়ে ফেলে।
তাহলে এই ব্যক্তি সবচেয়ে বড় ওয়াদা খেলাপ করনেওয়ালা। আর ওয়াদা খেলাপকারী মুনাফিক, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন সে কি করে? ওয়াদা ভঙ্গ করে। তা আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে চলেছি। এটা হলো একটা ওয়াদা। দ্বিতীয় ওয়াদা হলো একজন মানুষ অন্যের সাথে ওয়াদা করে কোন একটা জিনিস দেবে বা নেবে বা কোথাও দেখা সাক্ষাৎ হবে, ওয়াদা করেছে, এটা পুরা করা জরুরি। কেমন জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করেছেন সূরা মায়েদা 6 নম্বর পারার একদম প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। ওয়াজিব, কারোর সাথে ওয়াদা করলে ওয়াজিব পুরা করা। এটা কোনো ছেলে খেলা না, ছোটোখাটো কোনো বিষয় না। আমরা কত কথা বলি, হ্যাঁ আপনার সাথে দেখা করবো, অমুক জায়গায় আসেন, আপনাকে জিনিসটা দেবো, আপনাকে কথাটা বলবো, এরকম বলছি, পরে আর এগুলো পালন করা হয় না, কোনো গুরুত্বই দেওয়া হয় না। এটা মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও এটা পালন করেছেন, নবুয়তের পরেও পালন করেছেন। এক লোকের সাথে কিছু লেনদেন হয়েছে, তো ওই লোক ওয়াদা করেছে যে অমুক সময় আপনার সাথে অমুক জায়গায় দেখা হবে। ঠিক টাইম মতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেছেন, কিন্তু ওই লোক আর আসে নাই, ভুলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 দিন একটানা অবস্থান করেছেন, নামাজের সময় নামাজ পড়েছেন আর জরুরত ছেড়েছেন, আবার কখনো লোক চলে আসে। 2 দিন পরে ওই লোকের মনে পড়েছে, আরে আমার তো ওয়াদা ছিল নবীজির সাথে। 2 দিন পরে আসছে, নবীজি রাগ করার নাই, বলতে তুমি তো অনেক কষ্ট দিয়ে ফেললে আমাকে, 2 দিন ধরে অপেক্ষা করেছি। উম্মতকে শিক্ষা দিয়েছেন যে ওয়াদা করলে যত কিছুই থাকুক, কারো কাছে ঋণ নিয়েছে, সাধারণত ঋণ নিয়ে আমরা বা কিছু টাকা দেন, অমুক দিন দিয়ে দেবো, 7 দিন, দিন পার হয়ে গেল, কোনো খোঁজখবর নেই। অপেক্ষা করলেন দেখি কি হয়, আবার 2 দিন পার হয়ে গেল, খোঁজখবর নেই। পরে ফোন করলেন, হ্যাঁ জিজ্ঞেস করবে টাকাটা দিলেন না, দেওয়ার কথা, বললে এখনো ব্যবস্থা হয় নাই। আর 2 দিন পর, আরে ব্যবস্থা হয় নাই, দরকার কি ছিল? দরকার ছিল যেদিন আপনার দেওয়ার তারিখ ওই দিন নিজে থেকে আপনি আবার ফোন করবেন, তার সাথে দেখা করবেন যে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম, আজকে দেওয়ার কথা ছিল, ব্যবস্থা করতে পারি না, আরও 5 দিন টাইম দেন। আরও 5 দিন পরে পারলেন না, আবার দেখা করে সময় নেন, আবার 5 দিন টাইম নেন। কিন্তু আমাদের অবস্থা কি? 5 টাকা নিলাম তো নিলাম, আর দেখা সাক্ষাৎ নাই, মোবাইলও বন্ধ, বাড়িতে গেলেও পাওয়া যায় না। এই বছরকে বছর কত লোক লাখ লাখ টাকা ঋণ দিয়ে আর ফেরত পায় না, আর নিতে বাস পালিয়ে বেড়াচ্ছে। অথচ দরকার ছিল এখানে তাকে বলা, এটা ওয়াদা খেলাপ। এখানে আমরা বেশিরভাগ মানুষই ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করে, তাছাড়া ব্যাংকের ঋণ হোক বা কোনো ব্যক্তিগত ঋণ হোক, এই ঋণ পরিশোধ করে বলে না ওয়াদা খেলাফি, খেলাফি ঋণ খেলাফি। ঋণ খেলাফি মানে কি? মানে ওয়াদা খেলাপ করে ঋণ খেলাফি হয়ে গেছে। প্রতিটি মুহূর্তে এই মুনাফিকির আমরা পরিচয় দিচ্ছি। যদি এরকম তালাশ করা হয় তাহলে কত দেখা যাবে। এমনকি ছোট বাচ্চা, বাড়ির বাসা থেকে আসছেন, ছোট বাচ্চা কান্নাকাটি করেছে, আপনার সাথে বাইরে বের হবে, বলে বাবু তোমার জন্য চকলেট নিয়ে আসবো, আইসক্রিম নিয়ে আসবো। বাচ্চা ভুলে গেছে, আসতে চায় নাই, যাওয়ার সময় খালি হাতে গেছেন, এটা ওয়াদা খেলাফি, বাচ্চার সাথে ধোঁকাবাজি করা হলো। চকলেট নিয়ে যেতে হবে, আইসক্রিম যেটা বলে ঘর থেকে বের হয়েছেন, হোক বাচ্চা, সে দাবি করতে পারে না, আপনার কাছে ধরতে পারবে না, কিন্তু আশা করে বসে রয়েছে, কিংবা খেলতে খেলতে ভুলে গেছে, আপনি নিলেন না তো গুনাহ হবে। মুহাদ্দিসিন কেরাম যারা হাদিস সংগ্রহ করেছেন তারা এগুলো প্রতি কত খেয়াল করেছেন। এক মুহাদ্দিস হাদিস সংগ্রহ করার জন্য আর একজন মুহাদ্দিসের কাছে গেছেন, যিনি একটা হাদিস জানতেন, অন্য কেউ জানতো না। অনেক দূরের সফর করে, তখন তো লম্বা সফর করতে হতো ঘোড়ার পিঠে, অনেক কষ্ট করে অনেক সফর করে ওনার কাছে গেছেন হাদিসটা জানার জন্য। যে দেখেন ওই মুহাদ্দিস সাহেব, ওনার ঘোড়া ছুটে গেছে, তো ঘোড়াকে ধরার জন্য একটা পাত্র নিয়ে, হ্যাঁ এরকম দেখা যায় আমরা গরু ধরার জন্য কি করি, ছাগল ধরার জন্য কাঁঠালে পাতা দেখাই, ছাগল চলে আসে, গরুকে ধরার জন্য ঘাস দেখায়, তো গরু চলে আসে। উনি ঘোড়াকে ধরার জন্য কি করছেন, ওই পাত্র নিয়ে নাড়াচ্ছেন আর ঘোড়াকে ডাকছেন। ঘোড়া কি মনে করেছে এর মধ্যে খাবার আছে, তো ঘোড়া এসে ধরা দিয়েছে, কিন্তু আসলে থলের মধ্যে খাবার ছিল না। ওই যে মুহাদ্দিস আর একজন হাদিস আনার জন্য গেছেন, উনি দেখছেন দৃশ্য, ঘোড়াকে খপ করে ধরেছেন, কিন্তু খেতে দেয় না। বলে হযরত এটা খেতে দেন, ডাক দিলেন, বললেন না আমাদের খাবার না, এমনি লোভ দেখিয়েছিলাম। উনি ওখান থেকে ফিরে আসছেন, তার কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই, যেটা অবলা জন্তুর সাথে যে ধোঁকাবাজি করতে পারে, সে নবীর হাদিস নিয়েও ধোঁকাবাজি করতে পারে,
এর কাছ থেকে হাদিস শেখা যাবে না, এটা আমরা মনে করি না কিছু। অবলা জন্তুর সাথেও এরকম ওয়াদা খেলাপি করা যাবে না, ধোকাবাজি করা যাবে না। এই জন্য ওয়াদা পুরা করা মুমিনের বহুত বড় গুণ। তো আমানত এবং ওয়াদা, যেহেতু সাধারণত এই দুইটা জিনিসের মধ্যে আমাদের দুর্বলতা থাকে, আমরা প্রতিটি নিয়ত আমানতের খেয়ানত করে চলেছি, ওয়াদা খেলাফি করে চলেছি। হ্যাঁ, এই জন্য বিষয় উল্লেখ করা হয়েছে। কেউ চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করতে হবে, 40,000 টাকা বেতন, চাকরিতে রুলস থাকে একটা। হ্যাঁ, এখন আপনি যদি রুলস না মানেন তাহলে ওয়াদা খেলাপ করা হয়ে গেল, বেতন হালাল হবে না। 8 ঘন্টা চাকরি করতে হবে দৈনিক, 2 ঘন্টা পরে গেলেন, 1 ঘন্টা আগে চলে আসলেন, 10 টাকা দিলেন ঠিক জায়গা মতন। হ্যাঁ, অথবা মেডিকেল, অসুস্থ হয় নাই কিন্তু বেতন জারি রাখার জন্য কি করলো, সব ভুয়া মেডিকেল দিয়ে তারপরে ছুটি পাস করা নিল। এইগুলো সব ওয়াদা খেলাফির মধ্যে পড়ে। স্কুল কলেজ মাদ্রাসায় ছেলেপেলেরা ভর্তি হয়, ফর্ম পুরা করতে হয়, অনেকে সমিতি চালায়, ওখানে ফর্ম পুরা করতে হয়। এই ধারাগুলো মেনে চলবো। ফর্মটা পড়ে যখন দস্তখত করলো, সে ওয়াদা করলো আমি এইগুলো মেনে চলবো। এখন ওই যে ধারাগুলো না মানে, নিয়মগুলো না মানে, তাহলে ওয়াদা খেলার মধ্যে পড়ে গেল। আমরা অহরহ করে চলেছি, এরকম অনেক শাখা প্রশাখা। এই জন্য ওলামা একরামকে জিজ্ঞেস করে করে আমল করতে হয়। যারা যে লাইনে আসি, যারা যে কাজ করি, প্রত্যেকটা বিষয় উল্লেখ করে করে যে আমার এটা ওয়াদা খেলাতে পড়ে কিনা, আমানতের খেলাতের মধ্যে পড়ে কিনা, এটা হারামের মধ্যে পড়ে কিনা, এটা জিজ্ঞেস করে করে আমল করা জরুরি। আল্লাহ পাকের নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না ওটা আলেমদের কাছে জিজ্ঞেস করো। কিন্তু আমরা জিজ্ঞেস করি না। অনেকে দেখা যাচ্ছে একটা কিতাব কিনে, একটা বুখারি বাংলা কিনে ফেললো, মুসলিম বাংলা কিনে ফেললো, ওইটা পড়েই নিজেকে পণ্ডিত মনে করে, আবার অন্যকে বাধা দেয়। অন্যরা যদি ইমাম সাহেবের কাছে মশলা জিজ্ঞেস করতে যায়, কোনো আলেমের কাছে মশলা জিজ্ঞেস করতে যায়, তো সে কেউ ইমাম সাহেব দরকার, তোমার কাছে বুখারি শরীফ নেই, বুখারি থাকলেই হবে। তো বুখারির মধ্যে কি পুরো দিন চলে আসছে? ইসলাম তো বিশাল এক সমুদ্র, বুখারির মধ্যে 4000 হাদিস, পুরা ইসলাম তো এখানে আসে নাই। এগুলো ব্যাখ্যা, বুখারি শরীফের ব্যাখ্যা হলো 20 খণ্ড। বুখারি বুঝতে হলে ওই 20 খণ্ডের ব্যাখ্যা সহ পড়তে হবে। বাংলাটা বুখারি নিয়ে বাস, আমার ঘরে বুখারি শরীফ আছে, ওটা পড়ে আমল করবে। তো ইসলামের সমস্ত বিষয় তো এখানে নাই। হ্যাঁ, তো নিজেও জিজ্ঞেস করে না, অন্যকেও জিজ্ঞেস করতে দেয় না, নিজেকে পণ্ডিত মনে করে। এইভাবে নিজেও গুমরা হচ্ছে, অন্যকেও গুমরা করছে। এই জন্য একা একা পণ্ডিত, এক কিতাব পড়ে পণ্ডিত হলে হবে না, অনেক কিতাবাদি পড়তে হবে। যেহেতু সময় নাই পড়ার, এই জন্য আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। এখানে লজ্জা করলে হবে না, বা এটা মনে করলে হবে না যে আমার ঘরে যদি হাদিসের কিতাব থাকলেই আমি যথেষ্ট, এটা আমার জন্য চলবে। কত কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা একটা তফসির, 30 খণ্ড 40 খণ্ড। এই কোরআনকে বুঝতে হলে বাংলা কোরআন শরীফ কিনে অর্থ পড়ে গেলেন, কোরআন বুঝতে পারবেন তফসির না পড়ে? কোরআনের ব্যাখ্যা তফসির বড় 20 খণ্ড 30 খণ্ড, ওইগুলো পড়লে তো সেটা বুঝে আসবে। ওইগুলো নয়, এটা বাংলা তর্জমা কেন, হ্যাঁ আমার কোরআন পড়া হয়ে গেছে, কি বললেন? তর্জমা পড়েছি, তর্জমা পড়ে কি বোঝা যাবে? তফসির সহ পড়তে হবে, হাদিস ব্যাখ্যা সহ পড়তে হবে, তখন দিনের কিছুটা ধারণা এটা লাভ করা যাবে। আর এই জন্যই ওলামাদের সাথে সম্পর্ক রাখা, তফসিরের মধ্যে বসা, তালিমের মধ্যে বসা, তাবলীগের সময় লাগানো, মাহফিলের মধ্যে যাওয়া, হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকা, যেগুলোর মাধ্যমে এলেম অর্জন করা যায়। এর দ্বারা আমরা জানতে পারবো কোথায় আমাদের খেয়ানত হচ্ছে, কোথায় ওয়াদা খেলাপি হচ্ছে, কোথায় আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছি। এটা না করে যদি একা একা দিয়ে একটা বই পড়ে আমল করতে চায়, এটা সম্ভব না। এই জন্য এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর এবং 6 নম্বর গুণ আলোচনা করা হলো, আর একটা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।